আসসালামু আলাইকুম, আমি মারুফ। বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা কোনো রকম বাড়িতে ধান উঠাতে পারলেও এখনও আমরা খড় শুকিয়ে বাড়িতে উঠাতে পারিনি। তো আজকে সূর্য মামার মুখ দেখা মাত্রই আমরা একটি ভ্যান নিয়ে আমাদের বাড়ির আশপাশের খড় মেলে দেওয়া শুরু করলাম। আজকে আবার আমার ভাইয়ের পরীক্ষা, তাই আর দেরি না করে তাকে নিয়ে এক্ষুনি রওনা দিয়ে দিলাম স্কুলের উদ্দেশ্যে। তো দেখতে দেখুন আমরা সারাদিন কি করলাম আমাদের আজকের এই ছোট্ট ব্লগটিতে। ভালো পড়েছিস? হ্যাঁ, কি পারবি, কেমন পারবি? স্কুলের পাশের এই দোকানটা আমার দাদা আলহাজ জামিল উদ্দিন। আপনারা কেমন আছেন? তো আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই দিকে আমি বেশি পোজবাজ না দিয়ে এক্ষুনি বাড়ির দিকে রওনা দিই, কারণ আমার বাড়িতে প্রচুর কাজ। আমার হাতে যে বান্ডিলগুলো দেখলেন, এগুলো দিয়ে মূলত আমি আমার এই আমগুলোকে টেনে উপরে বাঁধবো। এই আমগুলো না বাঁধলে আমগুলো একসময় পোকায় আক্রমণ করবে এবং আমগুলো ফেটে নিচে পড়ে যাবে। তো আমি অনবরত আমার কাজ চালিয়ে যাচ্ছি। এই দিকে দেখি আমাদের এখানে ফাইটার মেশিন দিয়ে কয়েকজন আমাদের বাগানে বীজ দিতে আসছে, তাই এক্ষুনি আমি বাড়ির দিকে রওনা দিই, কারণ বাড়িতেই মূলত আমাদের মেশিনটা রাখা ছিল। তো এখানে ভাই দেখছি মেশিন দিয়ে বীজ গুলছে এবং অপরজন আমাদের গোপালভোগ আমের গাছে বীজ দিচ্ছে। বেশ কয়েকদিন থেকে বীজ দেওয়ার ইচ্ছে ছিল, তবে বৃষ্টির কারণে আমরা আমাদের গাছে বীজ দিতে পারছিলাম না। তো আমার হঠাৎ তৃষ্ণা পেয়ে যায়, তাই জন্য আমি লেবু দিয়ে শরবত বানাই এবং বিসমিল্লাহ বলে শরবতটি খেয়ে ফেলি এবং আমার তৃষ্ণা নিবারণ করি। বাইরে থাকা আমার ছাগলটা ঘাস খাওয়ার জন্য ছটফট করছিল, তাই তার জন্য ঘাস কেটে আনি এবং তাকে ঘাস খেতে দিই।